মিনি সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার আগে এই কয়েকটা বিষয় অবশ্যই জেনে রাখুন, কারণ এই জায়গাটায় এখন নিয়ম পরিবর্তন হয়েছে আর সময়টা মিস করলে কিন্তু চরে আটকে পড়ার সম্ভাবনাও আছে। ডগারঘাট থেকে এখন সর্বশেষ নৌকা ছাড়বে বিকাল 5টা 30 মিনিটে, আর মিডিল চর থেকে ফেরার নৌকা ধরতে হলে সন্ধ্যা 6টার মধ্যেই আপনাকে ঘাটে পৌঁছতে হবে। 6টার পর মাঝিরা আর কাউকে নিয়ে আসবে না, তাই ঘুরতে গেলে সময়টা অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু আজকে আমরা শুধু ঘুরতে আসিনি, আমরা এসেছি একটা বিষয় নিয়ে কথা বলতে। কারণ যে জায়গাটাকে আমরা এতদিন মিনি সুইজারল্যান্ড নামে আপনাদের দেখিয়েছি, সেই জায়গাটাই এখন মানুষের অতিরিক্ত ভিড়ে ধীরে ধীরে তার সৌন্দর্য হারাচ্ছে। চরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন, আগে যেখানে খোলা একটা প্রাকৃতিক পরিবেশ ছিল, সেখানে এখন অনেক দোকানপাট ছড়িয়ে পড়েছে। বিষয়টা নিয়ে আমরা স্থানীয় মেম্বার, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দোকানদারদের সঙ্গে কথা বলেছি। ভালোভাবে বোঝানোর পর দোকানদাররাও জায়গাগুলো পরিষ্কার করেছেন। তারা আমাদের কথা দিয়েছেন সামনের দোকানগুলো একটা নির্দিষ্ট পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে পুরো চরটা আবার আগের মতো সুন্দরভাবে দেখা যায়। স্থানীয় প্রতিনিধিরাও বিষয়টা তদারকি করার আশ্বাস দিয়েছেন। এখন আসলে দেখার বিষয় কতটা বাস্তবে কার্যকর হয়। কিন্তু শুধু দোকানপাট সরিয়ে নিলেই তো হবে না, সমস্যার একটা বড় অংশ আমরা নিজেরাই তৈরি করেছি। একটা সুন্দর জায়গায় ঘুরতে এসে চিপসের প্যাকেট, পানির বোতল, টিস্যু, পলিথিন এগুলো যেখানে সেখানে ফেলে আসছি। একবার ভাবুন তো, আমরা যদি একটা জায়গার সৌন্দর্য দেখতে যাই, তাহলে সেই সৌন্দর্য নষ্ট করে আসার অধিকারটা আমাদের কে দিয়েছে? এই চরের মানুষগুলো শহরের জীবন থেকে অনেক দূরে থেকেও তাদের জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করতেন, আর আমরা নিজেদের আধুনিক সভ্য মানুষ বলেও যদি এখানে এসে ময়লা ফেলে যাই, তাহলে একটু চিন্তা করার বিষয় আছে। আপনি ঘুরতে যাবেন, পিকনিক করবেন, আনন্দ করবেন, অবশ্যই করবেন, শুধু নিজেদের ময়লাটা নিজেদের দায়িত্বে নিয়ে আসবেন। একটা পলিথিন ব্যাগ সঙ্গে রাখুন, আপনার বজ্রগুলো সেখানে রাখুন। ঘাটে ডাস্টবিনের ব্যবস্থাও খুব শীঘ্রই হওয়ার কথা রয়েছে। আর একটা বিষয় মনে রাখবেন, এই চর কিন্তু সবসময় এমন থাকবে না। পানি বাড়তে শুরু করলে হয়তো আর 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যেই এই চর পানির নিচে চলে যেতে পারে। তাই যারা এই জায়গাটা দেখতে চান, সময় থাকতেই ঘুরে আসতে পারেন, তবে জায়গাটাকে নষ্ট না করে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নৌকাগুলোতে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট দেওয়ার ব্যবস্থাও হওয়ার কথা রয়েছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই মিলে আপনাদের নতুন নতুন জায়গা দেখাই, তাই একটা জায়গা দেখানোর পর সেটাকে ভালো রাখার দায়িত্বও আমাদের আছে। সেই মূল্যবোধ নিয়েই আমি ফয়সাল ভ্লগ আজকে চেষ্টা করেছি এখানে এসে সবাইকে বুঝিয়ে বলার। আমি অনেক সময় কোনো জায়গার লোকেশন সরাসরি বলি না, তখন অনেকে প্রশ্ন করেন লোকেশন লুকানোর কি আছে। আজকে হয়তো সেই প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পাচ্ছেন। কারণ একটা জায়গাকে সুন্দরভাবে দেখানোর পর যদি সেখানে গিয়ে আমরা নিজেরাই ময়লা ফেলে আসি, তাহলে একটা সময় সেই জায়গাটাই আর সুন্দর থাকবে না। তাই ঘুরতে যান, ছবি তুলুন, ভিডিও করুন, আনন্দ করুন, শুধু যাওয়ার সময় একটা জিনিস সঙ্গে নিয়ে যাবেন, দায়িত্ববোধ। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অধিকার আমাদের আছে, কিন্তু সেই সৌন্দর্য নষ্ট করার অধিকার আমাদের নেই।